হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগের ভিডিওতে আমরা কোষে দেখি 16 লম্বিত শঙ্কু যে অঙ্কগুলো করছিলাম, আমরা যে অঙ্কগুলো ছিল কমপ্লিট করছি। আজকের যে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখবো। তা কি আছে দেখা যাক। আমরা বলছিলাম লম্বিতাকার শঙ্কু, তাহলে প্রথমের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের মধ্যে 13 দাগের তোমার এর এক একটা কি বলছে দেখো। বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেমি, ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি হলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত? ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য ব্যাসার্ধ কত হবে? ব্যাসের দৈর্ঘ্য যদি 16 হয় এবং ব্যাসার্ধ হবে 8 এবং পার্শ্বতলের পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি আমরা জানি, পাই আর এল। তাহলে পাই হচ্ছে, এখানে তো অপশনে দিয়েছে পাইটা রেখে দিয়েছে, তাহলে পাইটাকে আমরা রেখে দেবো। আর হচ্ছে কত, 8। আর এবং 8 হচ্ছে, কারণ ব্যাসের হাফ হচ্ছে ব্যাসার্ধ হয়, 8 হবে এবং তির্যক উচ্চতা এল হচ্ছে 15। আর 15টা গুণ করলে কত হচ্ছে, 5 8 40 আর 8 8 8 4 12, 120 পাই 120, যেটা 120 পাই বর্গ মিটার বা 120 পাই বর্গ মিটার। যেহেতু পার্শ্বতলের ক্ষেত্রফল তাহলে মিটারে বেরোবে। তাহলে অপশানে যেটা আছে দেখো, অপশান তোমার সি এ যেটা আছে সেটা হবে, ঠিক আছে। এবার দুইয়েরটা কি বলছে দেখো, দুইয়েরটা বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4, তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যর অনুপাত 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত কত? তাহলে ব্যাসার্ধ দৈর্ঘ্য এত হলে হয়, তাহলে আমরা আগে কি করব, যে ব্যাসার্ধটা বার করব। তাহলে ব্যাসার্ধ অনুপাত দিয়েছে, তাহলে আমরা ধরি দুটি শঙ্কু আয়তনে প্রথম শঙ্কুর ব্যাসার্ধ, যেটাকে R1 ধরছি, সেটাকে ধরলাম প্রথম শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে তোমার, এখানে বলেছে অনুপাত 4:5, তাহলে 4x ধরলাম। এবং ধরি দ্বিতীয় শঙ্কুর ব্যাসার্ধ, যেটাকে R2 ধরছি, এটা হচ্ছে 5x, এটা সমান 5x, ঠিক আছে। এটা সমান 5x। তাহলে এবার আমরা কি করব, আয়তনের অনুপাত দিয়েছি, আয়তনের ফর্মুলা আমরা কি জানি, শর্তানুসারে করব। তাহলে আয়তনের শর্তানুসারে আয়তনের ফর্মুলা কি জানি, আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। এটা প্রথম ক্ষেত্রে r1, অনুপাত বলেছে, অনুপাত লিখবো 1/3 পাই, এখানে একটা দ্বিতীয় ক্ষেত্রে r2 আর স্কয়ার এইচ, ঠিক আছে। সবার ক্ষেত্রে উচ্চতা সমান কত হচ্ছে, 1:4, ঠিক আছে। এই অনুপাতটা সমান এটা আয়তনের প্রথম আয়তন এবং দ্বিতীয় শঙ্কুর আয়তন, এটা তাদের অনুপাত। আর এখানে অঙ্কের মধ্যে বলে দিয়েছে। তাহলে দুটিকে দেখো 1/3 পাই আছে, 1/3 পাই এইচ আছে আর এইচ আছে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি কি পাচ্ছি, অনুপাত মানে ভাগ, তাহলে r1 স্কয়ার বাই r2 স্কয়ার সমান 1/4। তাহলে r1 বাই r2 স্কয়ার সমান কত হবে, 1/4। এরপরও যদি আমি স্কয়ার করি r1 বাই r2, এটাকে যদি আমি স্কয়ার করি কি হবে, 2 স্কয়ার করলে এটা হয়, 1 স্কয়ার করলে 1 হয়, 2 স্কয়ার করলে 4 হয়, তাহলে আমি লিখতে পারি, তাহলে r1 r2 সমান কত হচ্ছে, 1:2। 1:2 মানে দুই থেকে স্কয়ার কেটে যাবে, স্কয়ার কেটে গেলে কি হবে, r1 এবং r2 সমান 1:2। দেখুন এখানে অপশনে আছে, এটা কিসে পেলাম, এটা হচ্ছে আমরা পেলাম ব্যাসার্ধ পেয়েছি, ঠিক আছে। এটা আমরা ব্যাসার্ধ পেলাম, কিন্তু এখানে চেয়েছে উচ্চতা, ঠিক আছে। এখানে উচ্চতার অনুপাত চেয়েছে। এবার উচ্চতা যদি ওইটা বার করতে, তাহলে আমাদের কি করতে হবে দেখো, এখানে আমাদের আয়তনের ক্ষেত্রে দেখো এখানে এইচ আছে না, উচ্চতার অনুপাত বার করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা বার করে নিলাম যে এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে। এখানে আমরা ব্যাসার্ধটা বার করি, উচ্চতাটা বার করি, ঠিক আছে। তাহলে উচ্চতা আমাদের প্রথম ক্ষেত্রে আর, এখানে ঠিক আছে, মানে প্রথম ক্ষেত্রে এটা হচ্ছে r1 স্কয়ার এইচ, এটা r স্কয়ার এইচ, এই এইচটা কাটবে না, ঠিক আছে। এইচটাকে আমরা বার করছি, তাহলে এখানে 1/3 1/3 পাই 1/3 পাই কেটে যাবে, তাহলে r1 স্কয়ার এইচ ইজ টু r2 স্কয়ার এইচ। r1 সমান কত আছে, 4x স্কয়ার এইচ, r2 হচ্ছে 5x স্কয়ার এইচ, ঠিক আছে। এগুলো সমান 1:4 হবে, ঠিক আছে। তাহলে আমাদের এইচটা বার করতে বলেছে, তাহলে 4 যদি স্কয়ার করি 4 4 16 স্কয়ার আর এইচ আর
উচ্চতার অনুপাত বলেছে, এর ক্ষেত্রে আমি এটাকে H1 ধরছি, এটাকে H2 ধরছি, ঠিক আছে, এটাকে H1 আর এটাকে H2 ধরছি, এটাকে H1 ধরো, প্রথম শঙ্কুর ক্ষেত্রে উচ্চতা হচ্ছে H1, ঠিক আছে, এগুলো 1, এগুলো 1, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে এবার যদি অনুপাত মানে কি ভাগ, তাহলে 5 5 কত হয় 25, 5কে 5 5 25 এক্স স্কোয়ার আর H2, ঠিক আছে, সমান সমান এবারও ভাগ করে দিচ্ছি 1/4, ঠিক আছে। এবার দেখো এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি এবারে করছি এবার, তাহলে 16 বাই কত আছে, 16/25 গুণিত আছে H1/H2 সমান সমান এবার পাচ্ছি 1/4, তাহলে H1/H2 সমান সমান 1/4, এই 15/16 এবারে আমি নিয়ে চলে আসতে, তাহলে কি হবে 25/16 হবে, 16/25 এবার আসবে হ্যাঁ 25/16, এটা 16/25 হবে, ঠিক আছে। তাহলে এবার দেখো R1 এবং R2 কত হচ্ছে, উপরে হচ্ছে 25কে 25 আর নিচে হচ্ছে তোমার 4 16 4 4 4 24 আর 2 4 4 4 2 6 64, ঠিক আছে, 4 64, ঠিক আছে, স্কোয়ার ছিল উচ্চতার অনুপাত বলে, ঠিক আছে, উচ্চতার অনুপাত, তাহলে এখানে 25 64 দেখো ডি অপশানে আছে, তাহলে R1:2 R2 সমান সমান 25 64, ঠিক আছে। এই ভাগ মানে কি অনুপাত, তাহলে এটাকে আমি লিখতে পারি, তাহলে এখানে বলেছে উচ্চতার অনুপাত কত, তাহলে উচ্চতার অনুপাত 25:64, এখানে যা আছে ডি অপশান যেটা আছে সেটা হবে, ঠিক আছে, ডি অপশানটা বলা, প্রথমটার ক্ষেত্রে কিছু ছিল না ছোটটা, আর দ্বিতীয় ক্ষেত্রে একটু লেন্থি আছে, ঠিক আছে। এরপর আমরা 3-এর দাগটা দেখবো। তিনটা রেখে যদি লম্বিত শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন বৃদ্ধি পায় কত %, ঠিক আছে। তাহলে আমরা প্রথম ক্ষেত্রের আয়তনটা বার করবো, প্রথম ক্ষেত্রে আয়তন কি হবে, প্রথম ক্ষেত্রে আয়তন হবে হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে আয়তন। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, দ্বিতীয় ক্ষেত্রে তোমার বলছে এই তোমার ব্যাসার্ধটাকে দ্বিগুণ করতে, উচ্চতা দৈর্ঘ্য ব্যাসার্ধ একই রেখে উচ্চতা দ্বিগুণ করতে, তাহলে উচ্চতা কত, দ্বিতীয় ক্ষেত্রে উচ্চতা কত, দ্বিতীয় ক্ষেত্রে আয়তন কত হবে 1/3 পাই 8 একই থাকবে, কিন্তু উচ্চতা কত দ্বিগুণ, মানে 2h হয়ে যাবে, ঠিক আছে, 2h উচ্চতা দ্বিগুণ করলে আয়তনে কত গুণ বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, শঙ্কুর আয়তন বৃদ্ধি পায় কত %, তাহলে অ্যাকচুয়ালি কতটা বৃদ্ধি পেয়েছে সেটাকে আমি কি করবো, এটা হচ্ছে বেশি হয়েছে আর এটা হচ্ছে প্রথমে কম ছিল, এটা বেড়েছে, এইটা থেকে এটা বিয়োগ করবো, ঠিক আছে, এটা থেকে এটা বিয়োগ করবো, তাহলে অতএব তোমার হচ্ছে আয়তন বৃদ্ধি পায়, তাহলে কি হবে 1/3 পাই আর স্কোয়ার 2h মাইনাস 1/3 পাই আর স্কোয়ার h, ঠিক আছে। তাহলে বিয়োগ করলে কি হচ্ছে দেখো 1/3 মানে কমন যদি আমি নিই 1/3 পাই আর স্কোয়ার এবং h কমন যাবে, তাহলে অ্যাকচুয়ালি কি বোঝা যাবে h মাইনাস 1/3 পাই আর স্কোয়ার h কমন যাবে, তাহলে এখানে দুটো h আছে, এখানে একটা h, তাহলে এটা হচ্ছে, ঠিক আছে, এটা বৃদ্ধি পেয়েছে। এবার শতকরা বৃদ্ধি বলেছে, তাহলে অর্থাৎ শতকরা এখানে যেহেতু পার্সেন্টেজ আছে, কত পার্সেন্ট কত বৃদ্ধি পায়, কত পার্সেন্টেজ আছে, শতকরা বৃদ্ধি পায়, এটা বৃদ্ধি পেয়েছে কার উপর বৃদ্ধি পেয়েছে, এটা থেকে এটা হয়েছে, এর উপরে বাড়েনি, কিন্তু এটা বেড়ে এটা হয়েছে, তাহলে কতটা বেড়েছে সেটা হচ্ছে এতটা, তাহলে এটা হচ্ছে এটা উপরে থাকবে পাই 1/3 পাই আর স্কোয়ার h মাইনাস 1, এটা থাকছে কার উপরে বেড়েছে, এর উপরে, তাই এটা নিচে আসবে বেস পাই আর স্কোয়ার h ইন্টু 100, ঠিক আছে, ইন্টু 100 হবে, তো 1/3 কাটবে, পাই পাই কাটবে, আর স্কোয়ার কাটবে, h কাটবে, ঠিক আছে, h কাটছে, এটা ভুল হয়েছে, এই জায়গাটা ভুল হয়েছে, দাঁড়াও, এটা দুটো, এগুলো সব গুণ অবস্থায়, ঠিক আছে, এগুলো সব গুণ অবস্থা আছে, তার মানে এখানে হচ্ছে তোমার কমন যাবে, এখানে থাকবে অ্যাকচুয়ালি
2 মাইনাস 1, এই জায়গাটা একটু ভুল আছে, ভালো করে দেখে নেবে। এখানে কি আছে 2h আর এখানে h আছে, ঠিক আছে। এটা কিন্তু মানে এরা সব একসাথে গুণ অবস্থায় আছে, তাহলে আমি কি করতে পারি, মানে h আছে এখানে 2h কে এইভাবে ধরতে পারি। যদি এরকম থাকতো 2h মাইনাস h, তাহলে তুমি এরকম h দিয়ে তুমি এরকম একটা h কমন যাবে, তাহলে h মাইনাস 1 এটার ক্ষেত্রে হতো, ঠিক আছে, এটার ক্ষেত্রে হতো। কিন্তু এখানে যেহেতু গুণ অবস্থা সব আছে, অনেকগুলো আছে, তাহলে এই h-টাও কি হয়েছে, h-টাও গুণ অবস্থা আছে, ঠিক আছে, h-টা গুণ অবস্থায় আছে। তো h-টা গুণ অবস্থা, তাহলে আমি h কমন নিয়ে নিয়েছি। তাহলে h কমন নিলে তাহলে কি পড়ে থাকে, 2 পড়ে থাকে, এখান থেকে 2 পড়ে থাকে, এখান থেকে 1 পড়ে থাকে, এটা হবে 2, ঠিক আছে। 2 মাইনাস 1, তাহলে অ্যাকচুয়ালি কত হচ্ছে দেখো, সব কেটে গেল, 2 মাইনাস 1 মানে 1, আর 1 সব গুণ করলে কি 100%। তাহলে এটা কতবার আয়তন শতকরা কত বৃদ্ধি হবে, যে এ যে অপশনটা আছে এটা হবে, ঠিক আছে, এর অপশনটা 100% এটাই হবে। এবং 4-এর অঙ্কটা দেখবে এবার, এটা টুকে নাও। তো 4 অঙ্কটা কি বলছে, এটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটিকে, ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলো শঙ্কুর আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ, ঠিক আছে। তাহলে দ্বিগুণ করা হয়েছে, তাহলে প্রথম ক্ষেত্রে আয়তন, তাহলে প্রথম ক্ষেত্রে আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, দ্বিতীয় ক্ষেত্রে আয়তন 1/3 পাই। এবার বলেছে দ্বিতীয় ক্ষেত্রে ব্যাসার্ধও দ্বিগুণ করা হয়েছে, উচ্চতাও প্রত্যেকটি দ্বিগুণ হয়, তাহলে আরটা কত হবে, দ্বিগুণ হবে, 2r a স্কোয়ার হবে, ঠিক আছে, আর এর জায়গায় 2r হবে, এবং এইচটাও হবে কি হবে 2 গুণ, তাহলে 2h, ঠিক আছে। তাহলে এটা হয়েছে, তাহলে এটা যদি এ করে কত হচ্ছে 1/3 পাই 2 দুগুণে 4 x আর স্কোয়ার, x নয় আর স্কোয়ার, আর এটা 2 আছে আর h একসাথে গুণ করে দিই, তোমার 4 দুগুণে 8, তাহলে 8/3 সংখ্যাটা একটা আসবে পাই আর স্কোয়ার h, এটা বেরোচ্ছে এত, এগুলো হবে ঘন, ঠিক আছে, ঘন কি আছে, ঘন একক লেখো, এখানে একক দেয়নি, ঘন একক, ঠিক আছে, ঘন একক। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে আয়তন বলছে এবার এখানে বলেছে কত গুণ আয়তন পূর্বের, বলেছে শঙ্কুটির আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ, তাহলে কত গুণ আমরা বার করতে হলে কি করতে হবে, কতটা পেয়েছে। এবার দেখো ইয়ে ছিল 1/3 আর এটা হচ্ছে 1/3 আছে, মানে 8, মানে এটা ভালো করে এই জিনিসটা দেখো কত গুণ হচ্ছে। প্রথম ক্ষেত্রে আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, এর ক্ষেত্রে দেখো 1/3 আছে, মানে নিচে 3 আছে কিন্তু উপরে 8 আছে। পাই আর স্কোয়ার এইচ এর ক্ষেত্রেও আছে, মানে কেটে গেল 3 ও 3 কেটে যাবে, কিন্তু তাহলে এ 1 হলে এ কত হচ্ছে 8 হচ্ছে না, ভালো করে দেখো এখানে উপরে 8 আছে, এর নিচে 3 সব সেম আছে, শুধুমাত্র এর উপরে 8 বেশি, তাহলে এর কত গুণ হচ্ছে, এ 1 আর এ 1-এর 8 গুণ, তাহলে এখানে অপশনে যেটা আছে দেখো 8 গুণ ডি এর যেটা সেটা হবে, ঠিক আছে, ডি এর অপশনটা ঠিক হবে। এবার 5-এর অঙ্কটা দেখো, 5-এর অঙ্কটা কি বলছে, 5-এর অঙ্কটা বলছে যে একটি লম্বিতার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক, ত্রিজ্যা 2l হলে সমকোণের ক্ষেত্রফল কত। তাহলে সমকোণের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, সমকোণের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল এবং বক্রতলের ক্ষেত্রফল, এরকম হয় পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। মানে এখান থেকে আমরা ফর্মুলাটা পাই, যেখান থেকে আমরা কমন নিয়ে নিই, পাই আর আর কমন নিলে এল প্লাস আর বলে থাকে, তাহলে এখানে আমরা কি করব, বলেছে পাই বলেছে, আর বলেছে r/2, এল বলেছে কত 2l, ঠিক আছে, ত্রিজ্যা উচ্চতা এল, এখানে পাই হবে, এবং আর বলেছে r/2 a স্কোয়ার, ঠিক আছে। এইভাবে করবো অঙ্কটা, এইভাবে করলে তবে সলিউশনটা হবে, ঠিক আছে। তাহলে যে অপশনে যেভাবে দেওয়া আছে, এবার পাই এখানে দেখো 2 2 কেটে যাবে, তাহলে এখানে যে পাই আর এল পাচ্ছি, এখানে পাই আর স্কোয়ার মানে আর স্কোয়ার, আর 2 স্কোয়ার মানে 4, ঠিক আছে। তাহলে এখান থেকে কমন নিয়ে পাই কমন নিলাম, আর এর মধ্যে আর স্কোয়ার, তাহলে আর কমন নিলাম, তাহলে কি বলেছে এল প্লাস আর একটা চলে গেছে r/4। দেখো অপশানে যেটা আছে এখানে বি এর যে অপশানটা আছে এটা হবে, ঠিক আছে। অঙ্কটা এইভাবে করবে যে এই ফর্মুলাটা ইউজ করবে না, পাই আর কমন এল প্লাস আর, এটা করলে এল প্লাস আর করলে এইভাবে অঙ্কটা এইভাবে করে তোমাকে করা আছে, ঠিক আছে, এইভাবে করবে, ঠিক আছে, অপশানে যেভাবে দেওয়া আছে, ঠিক আছে, অপশানে যে বি এর অপশনটা এটা হবে এত বর্গ একক বি এরটা। এবারে আমরা বি এর থেকে সত্য মিথ্যা দেখবো।
এবার বিয়ের দেখো দেখো নিচের বিবৃতি সত্য না মিথ্যা লিখতে বলছে। লম্ববৃত্তাকার বলছে এটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুর আয়তন একই থাকবে। কি বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন একই থাকবে। এটা মিথ্যা হবে, কারণ এটা দেখো যদি আমরা দেখে গেছি কেন মিথ্যা হবে। বলেছে আমরা কি জানি, শঙ্কুর আয়তন, তাহলে আয়তন ভাবলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত। এখন হয়েছে কি, এখন বলছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক, অর্ধেক মানে আরটাকে আমরা কি করব, 2 দিয়ে ভাগ করে দেবো। 2 দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে অর্ধেক হয়ে যাচ্ছে, উচ্চতা দ্বিগুণ করা হচ্ছে, তাহলে উচ্চতা দ্বিগুণ, তাহলে এখন যেটা বলছে সেই অনুযায়ী করবো, 1/3 হবে, পাই লিখবে। এখন দ্বিতীয় ক্ষেত্রে বলছে তোমার হচ্ছে ব্যাসার্ধ কত হবে, হাফ। আরটা আমরা ব্যাসার্ধ হচ্ছে, তাই হাফ মানে কি r/2 এ স্কোয়ার করলাম, ঠিক আছে, যেহেতু স্কোয়ার আছে। এইচটা কত হবে, এইচটা দ্বিগুণ করতে বলেছে, তাহলে এইচের সাথে 2 গুণ হবে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি করলে কত হচ্ছে দেখো, পাই আর স্কোয়ার আর 2 দুগুণে 4 আর 2, এটা হচ্ছে এইচ। এটা কাটলে 2 হচ্ছে, তাহলে কত পাচ্ছি নিচে কত, 3 দুগুণে 6 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে দেখো পাই আর স্কোয়ার এইচ আছে, কিন্তু এটা 1/3 আছে, এটা 1/6 হয়ে গিয়েছে। তাহলে এখানে কি একই থাকছে, একই থাকছে না, তাহলে এটা হবে মিথ্যা, ঠিক আছে। কেন মিথ্যা বলে বুঝতে পেরেছো? যদি না বুঝতে পারো অঙ্ক কনসেপ্ট তাহলে তুমি নিজেই করতে পারবে। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ এবং ত্রিভুজের সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহু ত্রয়। এটা ঠিকই হবে, কারণ কি বলেছে ভালো করে বুঝবে জিনিসটা। বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ এবং ত্রিজ্যা উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুদ্বয়। তাই জন্য তো আমরা ফর্মুলা লিখি সমকোণী বাহুদ্বয়, মানে একটু যদি আমরা শঙ্কু করি ভালো করে বুঝবে। যখন এবার আমরা শঙ্কু করছি, শঙ্কু করে আমরা কি এই যে মিডিল থেকে বৃত্তের কেন্দ্র শঙ্কু, তাকেই শঙ্কু বলা হয়, বৃত্তের কেন্দ্র এবং সেই শঙ্কুর শীর্ষবিন্দু উপরের বিন্দুটা থেকে শীর্ষবিন্দু এটা পরস্পর কি হয়, লম্ব হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এই যে এটা কেন্দ্র যদি হয় বৃত্তের এটা থেকে, তাহলে এটাতে কি হবে, তাহলে এটা কি হয়, এটা হচ্ছে তোমার এখান থেকে এটা থেকে তোমার কি হচ্ছে, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটাকে উচ্চতা ধরি, আর এই সাইডেরটাকে কি বলি, উচ্চতা, ত্রিজ্যা উচ্চতা এল বলি। তাহলে অ্যাকচুয়ালি কি এরকম হচ্ছে না, এটা হচ্ছে এরকম কনসেপ্ট আসছে কি আসছে না। তাই জন্য তো আমরা ফর্মুলা লিখি এল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তবে তো অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যে আমরা পাই এটা। তাহলে অ্যাকচুয়ালি কি এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা তো সমকোণ, এটা 90 ডিগ্রি হচ্ছে বলে, তো লম্ব থাকছে বলে তবে তো হচ্ছে না, এটা সমকোণ হওয়ার জন্য তবে এই ফর্মুলাটা ইউজ হচ্ছে। তাহলে এখানে সেটাই বলেছে যে লম্বের শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ এবং ত্রিজ্যা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহু ত্রয়, তাহলে এটা হবে সত্য, ঠিক আছে। এরপর দেখো সি এর দাগে কি বলছে, সি এর দাগে বলছে শূন্যস্থান পূরণ একটি এ বি সি ত্রিভুজের এ সি অতিভুজ, তাহলে আমরা লিখছি, তাহলে এ বি সি ত্রিভুজের এ বি সমকোণী ত্রিভুজে, মানে এটা ত্রিভুজ করলাম এ বি সি, তাহলে এ বি সি, তাহলে বলছে এ সি হচ্ছে অতিভুজ, ঠিক আছে। এ সি হচ্ছে অতিভুজ, এ বি বাহুকে অক্ষ ধরে, এ বি এই যে এ বি বাহুকে অক্ষ ধরলাম, ঠিক আছে। তাহলে এটাকে এইভাবে না লিখে আমরা এইভাবে লিখতে হবে, অক্ষ মানে কি নিচে অক্ষ ধরলাম, তাহলে এ বি সি, তাহলে এটা যদি অক্ষ ধরে, এই অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তনের জন্য যে লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ, তাহলে এটাকে আমরা বেস করে যদি আমরা একবার পূর্ণ আবর্তন করি, এটা পূর্ণ আবর্তন করি, ভালো করে বুঝো, পূর্ণ আবর্তন যদি আমরা করি তাহলে বলছে এখানে যদি পূর্ণ আবর্তন করি, এবার এখানে কনসেপ্ট দেখো, এখানে কি বলেছে এ কে বাহু করে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন, এবিসিডি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ, এ বি বাহুকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তনের জন্য যে লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ কত হবে, তার ব্যাসার্ধ হবে বিসি। ভালো বুঝবে, ভালো করে জিনিসটা, এখানে কনসেপ্ট একটু ভালো করে বুঝবে, না তো তোমাদের কাছে একটু খটকা লাগবার একটা জিনিস। ধরো নাও আমি এই ত্রিভুজটা এঁকেছি এরকম এ বি সি, কেউ এটা বলেছে এ সি হচ্ছে অতিভুজ, তাহলে এটা তো অতিভুজ হবে। কেউ যদি এরকম ধরে, ভালো করে বোঝো, কেউ যদি এরকম ধরে এটা হচ্ছে এ বি সি, এইভাবে কি ধরা যায়, এইভাবে আমরা ধরি না, কিন্তু অ্যাকচুয়ালি লিখি এইভাবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি লিখি কিভাবে, আমরা যখন নামকরণ করি এইভাবে লিখি, এ বি সি উল্টো হয়, এটা হচ্ছে উল্টো হয়ে আছে, তাহলে এর ক্ষেত্রে এ সি এটা হবে না, অ্যাকচুয়ালি নামটা কি হবে, এ বি সি, এইভাবে নামকরণটা হবে, ঠিক আছে। এইভাবে যদি নামকরণ হয়
বলছে এটা অতিভুজ, বলেছে এসি কে অক্ষ ধরে একবার যদি পূর্ণ আবর্তন করা হয়, এই যে পূর্ণ আবর্তন করছে, তাহলে এই ক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ কোনটা সেটা আমাদের বলতে বলছে। বৃত্তের ব্যাসার্ধ কোনটা হবে? বিসি। এটা ব্যাসার্ধ হবে। এবার এখানে একটা প্রশ্ন তোমার আজ থাকবে, তাহলে এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা কি ধরনের তোমার, এখানে ব্যাসার্ধ দুটোই হবে যদি হয়, এখানে ব্যাসার্ধ এবি হবে, আবার ফিরে এসি হবে। এবার এই এবি এবং বিসি হবে। এবার বিসি না হওয়ার সম্ভাবনা বেশি, অ্যাকচুয়ালি কোনটা হওয়া দরকার, এটা যদি আমরা অক্ষ ধরি, এটাকে যদি আমি অক্ষ ধরি, যদি এখানে আমি এই যে মাপটা নিই, যদি এখানে কাঁটা বসাই, যদি আমি যদি চাপটা নিই, তাহলে এইটা তো এবিটা কি হচ্ছে? ব্যাসার্ধ কি ব্যাসার্ধ হচ্ছে না কি হচ্ছে? এবিটা হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে। তাহলে এখানে যে অপশনটা আসবে, অ্যাকচুয়ালি ব্যাসার্ধের অপশনটা কত হবে? এ এ এবি হবে, ঠিক আছে? এবি হবে কি বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? এখানে যে ব্যাসার্ধ হবে এবি। এবং দুইয়েরটা কি বলছে? সে দেখে একেরটা, এটা আবার দুইয়েরটা কি বলছে দেখো, দুইয়েরটা বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে ওর উচ্চতা কত? তাহলে উচ্চতা কি হবে ভালো করে দেখো, এখানে বলেছে উচ্চতা কত, এবং আমরা উচ্চতা করে এখানে যে দুটো ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার, এখানে এইচ পাচ্ছি না। আর তোমার আয়তনের ফর্মুলার মধ্যে কি পাই? 1/3 পাই আর স্কোয়ার এইচ, ওখানে পাই, তাহলে হয়ে গেছে। তাহলে আমরা উচ্চতাটা অ্যাকচুয়ালি ভূমিতলের ক্ষেত্রফল থেকে আমরা কি বার করবো? আর এর মানটা বার করবো। তাহলে ভূমিতলের ক্ষেত্রফল থেকে ভালো করে দেখো, দুয়েরটা করছে একটু তোমাকে একটু ক্যালকুলেশন করতে হবে, মানে এখানে ড্যাশ দিয়েছে কিন্তু অঙ্কটা তোমাকে করতে হবে, তবে তুমি পারবে। তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে বর্গতলের ক্ষেত্রফল, এখানে এ বলেছে, ঠিক আছে? বর্গতলের ভূমিতলের ক্ষেত্রফল এ সমান এটা। তাহলে এখানে আর সমান সমান কত হবে? আর সমান সমান কত হচ্ছে ভালো করে দেখো, না এখানে আমি এ বাই পাই আর স্কোয়ার লিখতে পারি কি পারি না? এবার ভালো করে বুঝবে, এটা হচ্ছে 1 নম্বর, এটাকে আমি 1 নম্বর দিলাম, বা এটাকে অ্যাকচুয়ালি এইভাবে ঘুরিয়ে লিখতে পারি, এ বাই পাই আর স্কোয়ার, এটাকে 1 নম্বর দাও, ঠিক আছে? এটাকে এপারে লিখলাম, এটাকে এপারে লিখলাম, কিন্তু কোনো ঘুরবে না, ঠিক আছে? তুই কেন মনে করে এটাকে এপারে লিখলাম, এটাকে উল্টে যাবে এরকম না, আমি এটাকে এপারে লিখলাম, ফিরে এটাকে এপারে লিখলাম, পুরোপুরি কনভার্ট করে লিখলাম, ঠিক আছে? এর ক্ষেত্রে তাহলে আর স্কোয়ার সময় এ বাই এ এটা। এবার আমরা আয়তনের ফর্মুলা কি জানি? এখানে ভি বলেছে না, তাহলে ভি সমস্যা আমরা আয়তনের ফর্মুলা জানি, পাই ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে 1/3 লিখলাম, পাইটাকে পাই রেখে দিলাম, আর স্কোয়ারের মান কত? আর স্কোয়ারের মান হচ্ছে এ বাই পাই, ঠিক আছে? তাহলে এখানে আর স্কোয়ারের জায়গায় আমি কি লিখবো? এ বাই পাই, ভালো করে বুঝবে, এখানে কিন্তু আর স্কোয়ার দেবো না, এখানে আমরা তো, তাহলে এখানে আমি যদি বলতে চাই যে আর স্কোয়ারের মান কত পেলাম, তাহলে এখানে লিখে দেবো যে 1 নম্বর থেকে পাই, তাহলে এখানে পেলাম। এবার এইচটা এখানে লিখলাম, এটা ভি সমান এটা আমার কি এইচটা বার করতে বলেছে, এবারে ভি লিখবো, কারণ এখানে আয়তন তো অঙ্কের মধ্যে বলে দিয়েছে আয়তন সমান ভি, আর ফর্মুলা অনুযায়ী পাই আমরা এটা। ভির বদলে যদি কোনো সংখ্যা বলে দিই, তাহলে এখানে সেই সংখ্যাটা লিখতাম, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে এটা আমরা কি করবো, এবার আমার এইচ বার কথা পাই বাই কেটে যাবে, তাহলে এপারে কি থাকছে দেখো, ভি সমান এপারে তো ভি থাকছে, এপারে নিচে কি থাকছে? 3 থাকছে, আর উপরে কি থাকছে? এ আর এইচ বাই 3, ঠিক আছে? আর আমার দরকার কি? এইচ, তাহলে এই জিনিসটাকে আমি পুরো এপারে লিখছি, এইচটাকে বার করবো এ এইচ বাই 3 আর ভি, এটাকে এপারে লিখলাম, এটাকে এপারে লিখলাম, ঠিক আছে? এটাকে আগে করতে হবে, তারপরে এটা করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমার এইচ দরকার, তাহলে আমি এইচটাকে রেখে ভিটাকে এপারে লিখলাম, এ বাই 3 এপারে ছিল, এপারে গেলে উল্টে যাবে, এবারে উল্টে কি হবে? 3 বাই এ, তাহলে অ্যাকচুয়ালি কি হবে? 3v বাই এ, 3v, তাহলে এইচ সমান কত পেলাম? 3v বাই, উপরে 3 আছে, উপরে v আছে, নিচে a আছে, 3v বাই এ। তাহলে এখানে যেটা অপশনের উত্তর হবে যে উচ্চতা কত সমান এইচ সমান কত পেলাম? 3v বাই এ, এটা উত্তর হবে, ঠিক আছে? 3v বাই এ, ঠিক আছে? অঙ্কটা বুঝলে, শর্ট কোশ্চেনে দিয়েছে, কি দিয়েছে হট করে মেরে দেবো, অঙ্ক যদি না বুঝে থাকো কিছু পারবে না, ঠিক আছে? তাহলে তিনেরটা কি বলছে দেখো, তিনেরটা বলছে একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের, মানে চোঙের একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং তাদের উচ্চতাও সমান, তাদের আয়তনের অনুপাত কত? তো উচ্চতার অনুপাত, এবার এটা তো আমরা জানি অনুপাত কত, এটাকে আমি মুছছি সাইডে, ঠিক আছে? এবার দেখো এখানে বলেছে যে চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতা এবং শঙ্কুর ব্যাসার্ধ উচ্চতা সমান। এবার আমরা কি জানি, চোঙের আয়তনের এখানে অনুপাত বলেছে, তাই তো? তাদের আয়তনের অনুপাত, চোঙের আয়তন
চোঙের চোঙের আয়তন অনুপাত শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন, তা চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে ফর্মুলা তোমার মনে রাখতেই হবে। আর শঙ্কুর আয়তন হচ্ছে চোঙের আয়তনের 1/3, মানে 3/1 হয়ে থাকে, তাই জন্য লেখা হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইভাবে লেখা থাকে শঙ্কুর আয়তন। তাহলে অ্যাকচুয়ালি এই পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ আর পাই আর স্কোয়ার কেটে যাবে। তাহলে এবারে কেটে গেলে কি 1 থাকে, আর এবার থেকে আছে 1/3, 1/3। তাহলে অনুপাত তাহলে কত হবে, তাহলে আয়তনের অনুপাত হচ্ছে 1:1/3। ঠিক আছে, এ যদি 1 হয় এ যদি পুরো 1 হয়, সেই 1-এর 3টে ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে এটা, তাই অনুপাতটা কত হবে 1:1/3। ঠিক আছে, এটা হবে। এরপর আমরা 14 দাগের উত্তরধর্মী যে বড় প্রশ্ন সেগুলো আমরা দেখব। চোদ্দ দাগে দেখো, 14 দাগে প্রথমে 14 দাগে 14 দাগে 1-এর প্রথম অঙ্কটা কি বলছে দেখো, বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি, আয়তন 100 পাই ঘন সেমি, শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত সেটা আমরা বার করতে বলি। ঠিক আছে, আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। উচ্চতা বলে দিয়েছে, তাহলে এখান থেকে আয়তন থেকে শর্তানুসারে করে আয়তন থেকে আমরা কি পাবো, ওখান থেকে 8টা বার করবো, মানে ব্যাসার্ধ বার করবো। তাহলে ব্যাগরা বলেছে সেই ব্যাসার্ধটা বার করতে, তাহলে আমরা কি লিখবো যে শর্তানুসারে, তা প্রশ্নানুসারে লিখতে হবে, প্রশ্নানুসারে আমরা কি ফর্মুলা জানি, আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে আয়তন বলে দিয়েছে 100 পাই, 100 পাই, তাহলে 1/3 পাই লিখছি। আবার এখানে ব্যাসার্ধটা বার করবো, তাহলে আর স্কোয়ার, আর এইচটা কত বলে দিয়েছে, এইচটা বলে দিয়েছে তোমার 12 সেমি, তাহলে এখানে 12 লিখলাম 100 পাই। তাহলে এখানে আমরা কি করছি দেখো, 8টাকে রেখে দিলাম, আর স্কোয়ার 100 পাই এপারে থাকছে, এইগুলো এপারে চলে আসবে, তাহলে 1/3টা কি হয়ে যাবে, গুণিতক 3 হয়ে যাবে, পাইটা আছে 1/পাই হয়ে যাবে, পূর্ণ সংখ্যা নিচে চলে আসবে, কারণ এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এপারে আসলে নিচে হয়ে যাবে, মানে গুণ, এপারে ভাগ, 1/পাই হয়ে গেল। আর 12 ছিল পূর্ণ, তাহলে এপারে আসলে কি হবে 1/12 হয়ে যাবে, বুঝেছো, এপারে গুণ ছিল, এপারে আসলে ভাগ, মানে নিচে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পাই পাই কেটে যাবে, 3 দিয়ে আমি যদি কাটি 3 4 12, তাহলে আর স্কোয়ার সমান 100 বাই কত পাচ্ছি 4, তাহলে আর সমান বর্গরুট 100/4, তাহলে 100 বর্গরুট করলে 10 পাই, আর 4-এর বর্গরুট করলে কত পাই 2, তাহলে 2 কে 2 পাই, আর এটাকে ভাগ করলে কত হয় 5, ভাগ করলে হচ্ছে 5, তাহলে আর সমান কত ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ সমান 5 সেমি। ঠিক আছে, ব্যাসার্ধ সমান 5 সেমি। এরপর 2-এর অঙ্কটা দেখো, এরকম শর্ট কোশ্চেন এসে থাকে। ঠিক আছে, তোমরা যদি ফর্মুলা মনে রাখতে পারো এবং অঙ্ক মন দিয়ে করলে অবশ্যই মনে থাকবে, এবং সব কিছু বুঝে শুনে করে যাও, অঙ্ক নাম্বার তুলতে খুবই ইজি লাগে। ঠিক আছে, অন্যান্য যেসবগুলো আছে তার তুলনায় অঙ্কের নাম্বার তোলা খুবই ইজি। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমি তলের ক্ষেত্রফলের √5 গুণ শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত লিখি। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট আছে, ভালো করে দেখবে জিনিসটা কি বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। ঠিক আছে, ভূমিতলের ক্ষেত্রফল, তাহলে আগে কি করতে হবে, লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল ফর্মুলা কি, শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল, ভূমিতলের ক্ষেত্রফল মানে বৃত্তর ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। ঠিক আছে, পাই আর স্কোয়ার, তাহলে এখানে বলেছে কি যে পার্শ্বতলের ক্ষেত্রফল এর 5 গুণ হবে, তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে আমরা কি জানি, অ্যাকচুয়ালি আমরা পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা জানি, পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর এল, আমরা ফর্মুলা জানি পাই আর এল। তাহলে এইটা পার্শ্বতলের ক্ষেত্রফল কার সমান হবে, এর 3 গুণ, এর √5 গুণ, তাহলে এটাকে আমরা লিখবো এর সাথে √5 গুণ করে দেবো। বুঝতে পারলে কি পারলে না, এই অঙ্কগুলো ভালো করে বুঝবে। এটা কেন আমরা লিখলাম, এটা আমরা ফর্মুলা অনুযায়ী পাই, পাই আর এল হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। আবার অঙ্কের মধ্যে বলে দিচ্ছে যে পার্শ্বতলের ক্ষেত্রফল
যে শঙ্কুর যে ভূমির ক্ষেত্রফল তার √5 গুণ। তাহলে এটা হচ্ছে কি, এই যে জিনিসটা রুট মানে এই ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার, এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। আর তার সাথে যদি 5 √5 গুণ করে তাহলে কি হয়, 500 ক্ষেত্রফল এটা হয়। আর ক্লিয়ার ফর্মুলা অনুযায়ী এটা পাই, তাহলে এটা সমান সমান এটা আমরা বলতে পারি কি পাই না। তাহলে এখান থেকে আমরা কি বার করবো, দেখি এখান থেকে আমরা সমান সমান করে এখান থেকে আমরা এল, এখানে কি বলেছে যে বলেছে শঙ্কুর উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত বার করতে হবে। ঠিক আছে, উচ্চতা এবং ব্যাসার্ধের উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত বার করি। তাহলে আমার এলটা কোনো দরকার নেই। ঠিক আছে, এল কে আমার প্রয়োজন আছে, এল এর আমার প্রয়োজন নেই। ঠিক আছে, এল এর কোনো আমাদের প্রয়োজন নেই। এদিকে পাই আমাদের কেটে যাচ্ছে। তাহলে এবারে দেখো এপারে এই একটা আর এখানটা একটা আর। ঠিক আছে, এটাও কেটে যাবে। তাহলে এবারে মানে এপারে একটা আর এপারে দুটো আর কেটে যাবে, কারণ এই আরটা যদি নিচে নিয়ে আসে তাহলে কাটবে, এটা একটা উপর আর থাকে। তাহলে অ্যাকচুয়ালি কি থাকছে, এপারে এল থাকছে, এপারে √5 আর আর থাকছে। ঠিক আছে, √5 আর থাকছে। আমার দরকার কি বলেছে, ব্যাসার্ধ আর ব্যাসার্ধ এবং কি বলেছে, ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত। তাহলে এখানে এটা হচ্ছে এলটা কি তির্যক উচ্চতা, তার মানে এটাকে এইচ করতে হবে। ঠিক আছে, এটাকে আমরা এই কনভার্ট করতে হবে। আমরা একটা জানি, এবার আমরা কি করবো দেখো, উভয় দিকে আমি এবার ভালো করে দেখবে, এই এলটাকে আমি কি করছি, এলকে আমরা একটা ফর্মুলা জানি, এল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে এই এল স্কোয়ার বদলে আমার আর স্কোয়ার এই স্কোয়ার আমরা লিখতে পারি। তাহলে এই এলটাকে আমার কি করতে হবে, স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি কি আমার দুদিকে বর্গ করে দেবো। তাহলে এল স্কোয়ার করলাম আর √5 আর এরও স্কোয়ার করে দিলাম। এখানে লিখবো উভয় দিকে বর্গ করে পাই, উভয় দিকে বর্গ করলাম। এবার ভালো করে দেখো, এল স্কোয়ার মানে কি এটা, তাহলে এবার এল স্কোয়ারের বদলে আমরা কি লিখবো, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান এল স্কোয়ার মানে √5 স্কোয়ার মানে কি, রুট আর স্কোয়ার কেটে যাবে, গিয়ে 5 আসবে পূর্ণ সংখ্যা, আর আর স্কোয়ার থেকে যাবে আর এ স্কোয়ার হবে। ঠিক আছে, এবার ভালো করে দেখো, এখানে দেখো এইচ চলে এসেছে আর এল কি আছে, নেই। এবার আমরা কি এল স্কোয়ার সমান সমান লিখতে পারছি, যেহেতু এল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার এবং এইচ স্কোয়ার, এটা আমরা পাই, ফর্মুলা থেকে পাই, এটা পাশে লিখে দিও। তাহলে এবার দেখো আমার এই চলে এসেছে আর চলে এসেছে, তাহলে এখানে দেখো এইচ স্কোয়ার, কি বলেছে এখানে অনুপাত বলেছে, তাহলে এই এইচ স্কোয়ার সমান সমান 5, হ্যাঁ এটা যদি এপারে যায় তাহলে মাইনাস আর স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার সমান সমান 5টা আর স্কোয়ার থেকে একটা আর স্কোয়ার হবে 4 হয়ে যাবে, 4টে আর স্কোয়ার। ঠিক আছে, 4টে আর স্কোয়ার হয়ে গেল। তাহলে এইচ স্কোয়ার, এই আর স্কোয়ারটা এপারে নিয়ে চলে আসবো, আর স্কোয়ার এটা এ তো গুণ হয়ে আছে, পাশাপাশি বসে মানে গুণ হয়ে আছে। ঠিক আছে, তাহলে এই আর স্কোয়ারটা এপারে নিয়ে চলে এলাম। ঠিক আছে, আর স্কোয়ার চলে এপারে পড়ে আছে 4। ঠিক আছে, এপারে পড়ে আছে 4, আর 4-এর নিচে কিছু নেই মানে আমি 1 লিখতে পারি। তাহলে এই দেখো স্কোয়ার আর স্কোয়ার কেটে যাবে। তাহলে এইচ ইস টু আর সমান সমান কত পাচ্ছি, 4:1। 4:1 এখানে তাই তো বলেছে যে উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত কত, 4:1 হয়। বুঝতে পেরেছি কি পাও নেই, ভালো করে বুঝবে জিনিসটা। এখানে 4টে কেন হলো, 5টা থেকে একটা বাদ দিলে 4টে হয়ে থাকে, যেহেতু আর স্কোয়ার আছে, এটা একই ধরনের, যে 5টা এই একটা 4টে, 5টা থেকে একটা বাদ দিলে 4টে হবে। এই আর স্কোয়ারটাকে আমি এপারে নিয়ে আসবো, যেহেতু গুণ হয়ে আছে এর সাথে, তাহলে এপারে আসলে ভাগ, তাহলে উপর আর স্কোয়ার এইচ স্কোয়ার আর স্কোয়ার হলো। এপারে তোমার কি আছে, 4 আছে, নিচে 1 কেন লিখলাম, নিচে 1 মানে নিচে 1 নিতেই পারে, কারণ সেই ভাগ করলে সেই 4ই হয়। ঠিক আছে, এ স্কোয়ার আমি কেটে দিলাম, তাহলে অ্যাকচুয়ালি কি পেলাম, আর স্কোয়ার, অ্যাকচুয়ালি আমি স্কোয়ার না একটা জিনিস ভুল হয়েছে এখানে, এটা কি হচ্ছে এইচ স্কোয়ার এবং আর স্কোয়ার সমান সমান 4/1। তাহলে এইচ বাই আর এটাকে পুরোটা আমি হোল স্কোয়ার করতে পারি, আর এটাকে কি হয় 2/1 এরও হোল স্কোয়ার করতে পারি। ঠিক আছে, এবার কাটবে, এখানে স্কোয়ার কাটবে না। ঠিক আছে, এটা যেহেতু এটা কাটবে না। ঠিক আছে, এবার দেখো 2 স্কোয়ার করলে 4, এই জায়গাটা আমার একটা ভুল হয়েছিল যে এই স্কোয়ার কাটবে না, এই আলাদা জিনিস। ঠিক আছে, আর এইচ, তাহলে এই স্কোয়ার কাটবে। ঠিক আছে, এদের এপারে স্কোয়ার তাহলে এইচ স্কোয়ার এবং আর স্কোয়ার সমান 2:1 হবে। ঠিক আছে, 2:1 হবে, এটাও অ্যান্সার হবে, এটা অ্যান্সার হবে, 4:1 হবে না, কারণ ওখানে আমি ওটাকে কাটাকুটি ভুল করেছিলাম। ঠিক আছে, এরপরে দেখো আমরা 3-এর অঙ্কটা দেখবো, এটা দেওয়া হয়েছে এবার 3-এর অঙ্কটা দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর
আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক, উচ্চতা এইচ একক হলে এ এইচ বাই ভি এর মান কত তা লিখি। ঠিক আছে, তাহলে এবার আমরা ভূমিতলের ক্ষেত্রফল কত সেটাকে আমরা করবো এবং এইচ উচ্চতা এখানে বলে দিয়েছে। তাহলে এখানে আমরা কি করব দেখো, আমরা আয়তন সমান কি জানি, শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন এখানে ভি দিয়েছে, শঙ্কুর আয়তন সমান কত আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, আর স্কোয়ার এইচ, তাহলে ভি সমান 1/3 পাই আর স্কোয়ার থাকছে, এখানে এইচটা কি দিয়েছে, এই যে এইচটা এটা হচ্ছে বড় এইচ দিয়েছে। ঠিক আছে, উচ্চতা বলে দিয়েছে এইচ বড় এইচ, তাহলে ভি সমান এটা পেয়েছি। আবার বলেছে ভূমিতলের ক্ষেত্রফল, তাহলে শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল, ভূমিতলের ক্ষেত্রফল, এটা ভূমিতলের ক্ষেত্রফলটা কি ধরেছে এখানে এ ধরেছে। ঠিক আছে, তাহলে এ সমান পাই আর স্কোয়ার। ঠিক আছে, এটা তো ফর্মুলা, এটা পেলাম। তাহলে এ সমান আমরা কি পাচ্ছি, এ সমান পাই আর স্কোয়ার। ঠিক আছে, এটা পাচ্ছি। এবার যেটা লিখেছে সেটা আমরা করবো, অতএব এ এইচ বাই ভি, তাহলে এর মান কত পেলাম পাই আর স্কোয়ার, এইচ সমান এইচ লিখলাম, ভি সমান কত 1/3 পাই আর স্কোয়ার আর এইচ। ঠিক আছে, এটা আছে, এটা গুণের চিহ্ন। ঠিক আছে, তা গুণের চিহ্ন লিখতে হবে। ঠিক আছে, তাহলে এইচ এইচ কেটে যাচ্ছে, আর স্কোয়ার কেটে পাই পাই কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে 1 আর নিচে থাকছে 1/3। এই যদি গুণ করি কি হবে 1, এই 3টা উপরে উঠে যাবে, 3টা গুণ করলে উপরে 3 হয়ে যাবে। ঠিক আছে, মানে এরকম হবে 1:3/1, নিচে অনেক কোনো ভ্যালু আছে কি 3, তো এটা অ্যাকচুয়ালি কত উত্তর বেরোবে 3, তো মান কত হবে, এর মান হবে 3। এরপর আমরা চারেরটা দেখব। এবার 4 অঙ্কটা কি বলছে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বরেখার ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে এইচ একক এবং আর একক, 1/h² প্লাস 1/r² এর মান কত হয় লিখি। তাহলে এটা বলেছে সমান বলেছে, তাহলে আমরা ফর্মুলা অনুযায়ী কি পাবো দেখো, তাহলে এখানে বলেছে লম্বের শঙ্কুর আয়তন এবং পার্শ্বরেখার ক্ষেত্রফল সমান, তাহলে আমরা সেটা করতে পারি। তাহলে প্রশ্নানুসারে শঙ্কুর আয়তন সমান শঙ্কুর পার্শ্ব তলের ক্ষেত্রফল। ঠিক আছে, তো শঙ্কুর আয়তন ফল হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর শঙ্কুর পার্শ্বরেখার ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। ঠিক আছে, পাই আর এল। এবার ভালো করে দেখবে এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে যে শঙ্কুর উচ্চতা এবং ব্যাসার্ধ যথাক্রমে এইচ আর আর বলে দিয়েছে, তাহলে আমরা সেরকম কিছু মানে এখানে এইচ ধরেছে আর ধরে ফর্মুলা অনুযায়ী। তাহলে এবার দেখো এখানে পাই পাই কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে, এটা এখানে আর আছে আর এখানে দুটো আর আছে, কেটে যাবে, কারণ এই আরটা এই পাশাপাশি কেন কাটছে বুঝতে পারছো তো, যে তুমি পাশাপাশি কেটে দিচ্ছ, কারণ এটা গুণ হয়ে আছে, জিনিসটা যদি এপারে নিয়ে আসি ভাগ হয়ে যাবে, মানে নিচে আসবে, নিচে যখন আসবে একে যদি ওপর নিচে কাটে, এ যদি একটা আর উপরে দুটো আছে সেই কেটে যাবে, তাহলে আমি পাশাপাশি কেটে দিচ্ছি। তাহলে অ্যাকচুয়ালি কি 1/3, এখানে দুটো ছিল আর এখানে একটা আর থাকবে, এইচ থাকবে। ঠিক আছে, এখানে সমান কি হবে এল হবে। ঠিক আছে, এটা সমান এল হবে। ঠিক আছে, এই পর্যন্ত হয়েছে। এবার এখানে কি বলেছে যে 1/h² প্লাস 1/r² এর মান কত, তাহলে এখানে দেখো সেই আগের একটা অঙ্কের মতোই ছিল, তোমার যেটা 5 গুণ ছিল 2 এর অঙ্কটার মতন, যেখানে এলটা আমার দরকার নেই, আমার দরকার কি এইচ দরকার। ঠিক আছে, তাহলে এই এলটাকে আমরা কিভাবে তাড়াবো দেখো, এল সমান আমরা কি জানি, এবার আমরা কি উভয় দিকে বর্গ করবো। ঠিক আছে, 1/3 আর এইচ এটাকে আমরা বর্গ করছি আর এল কে বর্গ করছি, এবার লিখবো উভয় দিকে বর্গ করে পাই, উভয় দিকে বর্গ করে পাই, তাহলে কি হবে দেখো, এটা যদি করে 1/1² করে 1 হয়, 3 তিরিকে 9 হয়, আর স্কোয়ার এইচ², এটা হচ্ছে এল² হচ্ছে, আর এল² সমান আমরা কি জানি 1/9 r² h² সমান এল² সমান জানি r² প্লাস h², এটা আমরা জানিস তো। ঠিক আছে, এখানে লিখে দেবো যেহেতু এল²
এল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, কারণ আমরা ফর্মুলা এটা, ঠিক আছে। তাহলে এবার দেখো আমার কি দরকার, এখানে দরকার 1/h আর 1/r আর স্কোয়ার দরকার, তাই তো। এবার দেখো 1/9, এটাকে আমরা এবার নিয়ে আসবো আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এটা গুণ আছে এবার আসবে ভাগ হয়ে যাবে নিচে আসবে, এটা হবে হয়েছে। এদিক থেকে আমি মুছছি, ঠিক আছে, এই সাইডটাকে মুছছি, তোমরা টুকে নাও। এই জিনিসটা দেখো 1/9 আছে, এইটা মানে কি, এটা মানে হচ্ছে আর স্কোয়ার এইচ স্কোয়ার, ঠিক আছে। আবার যোগ মানে এটা হচ্ছে এইচ স্কোয়ার ফিরে আর স্কোয়ার আর এইচ স্কোয়ার, ঠিক আছে। এরকম থাকলে আমরা এরকম লিখতে হয়, যদি আমার এরকম থাকে ধরো না 4 + 5/20, ঠিক আছে, তাহলে আমরা এরকম লিখতে পারি 4/20 যোগ 5/20। কারণ হচ্ছে এইভাবে কেন আসতে থাকে, যদি লসাগু করে 20 হয়, 20কে 20 ভাগ করে সেই 4/5 হয়ে থাকে না, এইভাবে হয়তো। তাহলে যদি এটা কিরকম থাকে, তাহলে আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ হবে প্লাস এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ হবে, ঠিক আছে। এটা এরকম থাকলে এরকম হয়, ঠিক আছে। কেন হচ্ছে কিভাবে হচ্ছে আমি বলে দিলাম যে এখান থেকে লসাগু করে এইভাবে হচ্ছে। তাহলে এবার দেখো এটা তো এবার এরা দুজনে ভাগ হয়ে যাবে, কাটাকুটি করবো, আর স্কোয়ার কেটে যায়, এটা এইচ স্কোয়ার কেটে যায়, তাহলে 1/9 সমান সমান উপরে কিছু নেই মানে 1 আছে, তাহলে এইচ স্কোয়ার হচ্ছে, উপরে কিছু নেই মানে 1 আছে, আর এখানে কি আছে আর স্কোয়ার পড়ে, তাহলে আর স্কোয়ার, তাহলে অঙ্ক সেটাই চেয়েছে যে 1/h স্কোয়ার প্লাস 1/r স্কোয়ার সমান কত, তাহলে এখানে হলো 1, অর্থাৎ 1/h স্কোয়ার প্লাস 1/r স্কোয়ার সমান সমান 1/9, এটা হবে অ্যান্সার। এই অঙ্কটা সুন্দর আছে, এই অঙ্কটা ভালো করে দেখি, ঠিক আছে। এরকম টাইপের অঙ্ক আসবে। এবার আমরা 5-এর অঙ্কটা দেখবো। পাঁচের অঙ্ক লিখেছে লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর, কি বলছে, একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং তাদের উচ্চতার অনুপাত 2:3, চোঙ এবং শঙ্কুর আয়তনের অনুপাত কত সেটা বের করি। তাহলে আমরা কি করব, এখানে বলেছে ব্যাসার্ধের অনুপাত এবং উচ্চতার অনুপাত, শঙ্কুর আয়তনের অনুপাত কি করব। তাহলে আগে আমরা কি করব, ধরি শঙ্কুর ব্যাসার্ধ হয় কত বলেছে, প্রথমে বলেছে 3, দুটো বলেছে তাই তো, চোঙ এবং শঙ্কু ধরি, হ্যাঁ ধরি শঙ্কুর ব্যাসার্ধ হয় না, আগে চোঙটা লিখি, ঠিক আছে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ধরি চোঙের ব্যাসার্ধ হয়, চোঙের ব্যাসার্ধ ধরছি R1, চোঙের ব্যাসার্ধ হয় কত বলেছে, এখানে দেখো এখানে বলেছে 3:4, তা চোঙের ক্ষেত্রে হচ্ছে 3x, আর ধরি চোঙের উচ্চতা হয়, যেটাকে h1 ধরছি, যেটাকে বলেছে পরের ক্ষেত্রে উচ্চতার অনুপাত 2:3 বলেছে, তাহলে আমি এটাকে 2y ধরছি, ঠিক আছে, 2y, এটা কিন্তু ব্যাসার্ধ এটা উচ্চতা, তাই আমি এটাকে 2y ধরলাম। ধরি এবার লিখছি শঙ্কুর ব্যাসার্ধ হয়, যেটাকে R2 ধরছি, সেটাকে কত বলছে 3:4 বলেছে, মানে 4x ধরছি, আর ধরি শঙ্কুর উচ্চতা হয়, যেটাকে h2 ধরছি, যেটা বলেছে 2:3, মানে 2y লিখে যেটা হবে 3y, ঠিক আছে, ধরে নিলাম। এবার বলেছে এদের শঙ্কু, এদের আয়তন, চোঙ এবং শঙ্কুর আয়তনের অনুপাত কত, তাহলে প্রশ্ন অনুসারে কি হবে, চোঙের আয়তন ইসটু শঙ্কুর আয়তন, ঠিক আছে, হয়েছে। তাহলে চোঙের আয়তনের ফর্মুলা কি, চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে πr²h, এটাকে r1 দেবো, এটা h1 দেবো, আর অনুপাত শঙ্কুর আয়তন ফর্মুলা হচ্ছে 1/3 πr², এটাকে এই r কে আমরা 2 ধরেছিলাম, আর এইটাকে 2 ধরবো, ঠিক আছে। তাহলে এবার দেখো দুদিকে পাই আছে, কেটে আছে, এটাকে আগে কেটে দিই। প্রথম ক্ষেত্রে আর কত ধরেছিলাম, প্রথম ক্ষেত্রে আর ধরে 3, তা 3x²
প্রথম ক্ষেত্রে h কত দিলাম 2y, তাহলে 2y ইজ টু 1/3, এটা ইজ টু y, ঠিক আছে, ইজ টু প্রথম ক্ষেত্রে। এবার দ্বিতীয় ক্ষেত্রে আর কত দিলাম 4x, তাহলে 4x এর স্কোয়ার হবে, যেহেতু r স্কোয়ার আছে, h টু কত দিলাম 3y, তাহলে 3y, ঠিক আছে। এবার দেখো এটাকে যদি আমরা এরপরে বা লিখি, অনুপাত আছে মানে এটা বা, তাহলে এটা করলে কত হচ্ছে 3 তিরিকে 9x স্কোয়ার আর 2y গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা 3 আর এই 3 কেটে এই নিচে আছে ওর উপরে আছে, কোন কেটে যাবে, তাহলে এটা হচ্ছে কত 4 চারি 16, এই 4 ডবল গুণ করলে 4 চারি 16 আর x স্কোয়ার আর পড়ে আছে y, ঠিক আছে। বা এপারে কি পড়ে আছে দেখো 9 দুগুণে 18 x স্কোয়ার y অনুপাত 16 x স্কোয়ার y, তাহলে এটা কি অনুপাত, অনুপাত মানে ভাগ, তাহলে এই সাইডে আমি করছি, তাহলে অনুপাত মানে ভাগ, তাহলে 18 x y আর এটা অনুপাত মানে ভাগ, তাহলে 16 x স্কোয়ার y, তাহলে এটা কেটে যাবে, কেটে গেলে ঠিক হবে 18/16, তাহলে যদি 2 দিয়ে কাটি 9 আর 2 দিয়ে কাটলে 8, তাহলে অ্যাকচুয়ালি 9/8 পাচ্ছি। এটাকে অনুপাত করে লিখলে কি হবে 9:8, ঠিক আছে। ভাগ মানে তো অনুপাত, ঠিক আছে, তাহলে ভাগ মানে অনুপাত, তাহলে অনুপাতটা কত বেরোবে, এদের আয়তন অনুপাত 9:8, ঠিক আছে, 9:8। তাহলে এখানে আমরা লম্ববিতার সংখ্যার পুরো অঙ্ক কমপ্লিট করলো। এরপরে পরে যে অঙ্কগুলো আছে, আর একটা চ্যাপ্টার আছে পরিমিতি, যেখানে সবগুলো নিয়ে একসাথে অঙ্ক আছে, ঠিক আছে। মানে তোমার যেগুলো করলাম আয়ত ঘন করেছি, আমরা গোলক করেছি, লম্ববিতার চোঙ করেছি, আর এই লম্ববিতার শঙ্কু করলাম, এই 4টে নিয়ে একটা চ্যাপ্টার তোমার করা আছে, সেখানে সব মিলেমিশে আছে। সেই চ্যাপ্টারটা করলে আমাদের পরিমিতির যে অঙ্কগুলো আছে সেগুলো কমপ্লিট হবে। এরপরে আমি যে অঙ্কনগুলো আছে সেগুলো দেখাবো। তাহলে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ।